নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, এই ধরনের ভিডিও ইন্টারনেটে প্রায় নেই বললেই চলে। এই ভিডিওটার থাম্বনেল দেখে আপনি হয়তো বুঝতেই পেরেছেন, তাও আমি বলে দিচ্ছি। ভিডিওটায় স্টেপ বাই স্টেপ কাজের খরচের হিসাব। আপনারা অনেকে হয়তো ভাবেন যে আমার কাছে এত টাকা আছে, আমি কি কাজটা কমপ্লিট করতে পারবো, কাজটা কতটা আমি করতে পারবো, সেই আইডিয়া দেবে এই ভিডিওটা। অর্থাৎ এখান থেকে আপনি জানতে পারবেন যে একটা বিল্ডিংয়ের কোন লেভেল অবধি কত টাকা খরচ হয় এবং পার্টিকুলার সেই কাজটায় কত টাকা খরচ হতে পারে। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম হচ্ছে বাড়ির ভিত খোলা। ভিত খোলা থেকে কলম ঢালাই এবং মাটির লেভেল পর্যন্ত কলম ঢালাই, অর্থাৎ টাইভিংয়ের আগে পর্যন্ত যে কলম ঢালাই, এই কলম ঢালাইয়ে টোটাল খরচের, অর্থাৎ বিল্ডিংটার ছাদ পর্যন্ত ঢালাই করার যে খরচ, মিস্ত্রি লেবার সমেত প্লাস্টার বাদ দিয়ে, সেই খরচের 14 থেকে 15% খরচ হয় শুধুমাত্র গ্রাউন্ড লেভেল পর্যন্ত টাইবিমের নিচ পর্যন্ত কলম ঢালাই করতে। বোঝা গেল? ধরুন আপনার টোটাল খরচ হচ্ছে 10 লাখ টাকা। সেই 10 লক্ষ টাকার মধ্যে থেকে আপনার এই টাইবিং পর্যন্ত কলম ঢালতে খরচ হবে প্রায় 1.5 লক্ষ টাকা মতো। এবার আপনি হয়তো ভাববেন যে আপনার বাড়িতে কত খরচ হতে পারে, এটা হয়তো ভাববেন। তার জন্য আমি ভিডিওর শেষে আপনাকে একটা এক্সেল দিয়ে দেব। সেই এক্সেল শিটের মাধ্যমে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে আপনার স্কোয়ার ফিট অনুযায়ী মোটামুটি কত খরচ হতে পারে। এবং দাঁড়ান, এখনই ভিডিওর শেষে চলে যাবেন না, ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ এক্সেল শিটটা পেলেই তো আপনার হবে না, সেটা ঠিকঠাকভাবে ব্যবহার করাটাও আপনার জানা প্রয়োজন। সেই এক্সেল শিট কীভাবে ব্যবহার করবেন সেটা ভিডিওর মাঝে আমি বলে দেবো। ভিডিওটা প্লিজ দয়া করে দেখুন, স্কিপ করে লাস্ট অবধি যাবেন না, তাতে লসটা আপনারই হবে। আপনি পরে এসে বলবেন দাদা আপনি তো ভুলভাল বলেছেন। সেকেন্ড হচ্ছে কি, এই যে ক্যালকুলেশনগুলো আমি এখন করছি, এরও একটা এক্সেল আপনাকে দিয়ে দেবো এবং আপনি সেখানেও আপনার টোটাল খরচটা বসিয়ে কোনটার জন্য পার্টিকুলার কত খরচ হবে সেটা কিন্তু জানতে পারবেন। বোঝা গেল? ফার্স্ট পয়েন্ট, আপ টু টাইমিং পর্যন্ত কলম ঢালাই 14 to 15% খরচ হয়, অর্থাৎ 10 লক্ষ টাকা যদি টোটাল খরচ হয়, এখানে আপনার প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। নেক্সট পয়েন্ট আসছে কি, মেজর লেভেলের প্লিন্থ বিম বা টাই বিম। এই টাই বিমে আপনার টোটাল খরচের 6 থেকে 7% খরচ হবে, অর্থাৎ 10 লক্ষ টাকা যদি টোটাল খরচ হয় তাহলে 60 থেকে 70 হাজার টাকা আপনার এখানে খরচ হবে। এবং এখন পর্যন্ত আপনার টোটাল খরচ হলো, অর্থাৎ কলম আর টাই বিম নিয়ে 2 লক্ষ টাকা মতো। এবার পরের ধাপ, এবার এই ধাপে হবে কি, যে টাই বিমের ওপর থেকে লিন্টেল পর্যন্ত কলম ঢালাই, চারিদিকে যতগুলো কলম আছে সমস্ত কলমটা ঢালাই। এই কলম ঢালাইয়ের জন্য আপনার টোটাল খরচের 5% খরচ হবে, অর্থাৎ যদি টোটাল 10 লক্ষ টাকা খরচ হয় তাহলে আপনার খরচ হবে কত, 50,000 টাকা। তাহলে এখন পর্যন্ত আপনার সব মিলিয়ে খরচ কত দাঁড়ালো, আগের ছিল 2 লাখ আর এখন 50,000, অর্থাৎ 2.5 লক্ষ টাকা খরচ হলো। এর পরের স্টেপ, এই স্টেপে মাটির লেভেল থেকে লিন্টেল পর্যন্ত, অর্থাৎ ফ্লোর লেভেল নয় কিন্তু গ্রাউন্ড লেভেল, অর্থাৎ ফ্লোর লেভেলের নিচেও যে গাঁথনি আছে সেই গাঁথনির ইট প্লাস আপনার ফ্লোর লেভেল থেকে লিন্টেল পর্যন্ত যে গাঁথনি তার ইট, এই সমস্ত গাঁথনিটার যে খরচ, লেবার কস্ট বাদ দিয়ে, কিন্তু এখন লেবার কস্ট কোনোটার সঙ্গে অ্যাড করছি না, ওটা লাস্টে গিয়ে আলাদাভাবে বলবো। লেবার কস্ট বাদ দিয়ে আপনার টোটাল খরচ হবে কত, 14% মতো। তাহলে টোটাল 10 লক্ষ টাকার মধ্যে এখানে আপনার যাচ্ছে 1,40,000। এবং টোটাল এখন পর্যন্ত আপনার খরচ কত হলো, আগে ছিল 2.5 লক্ষ টাকা আর এখন 1,40,000। তাহলে টোটাল দাঁড়ালো কত, 3,90,000 টাকা। এবার যেটা আসে সেটা হচ্ছে ছাজা এবং লিন্টেলের কাজ। ছাজা মানে জানালার বাইরে যে সানসেট বলেন আপনারা সোজা কথায়, সেটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ছাজা। সেই ছাজা এবং লিন্টেলের খরচ কত হয়, 3 থেকে 4%, অর্থাৎ 10 লক্ষ টাকার জন্য 30 থেকে 40,000 টাকা। তাহলে আপনার এখন পর্যন্ত টোটাল খরচ কত আসবে, 4,20,000 টাকা। এবার হচ্ছে লিন্টেলের উপর থেকে ছাদ পর্যন্ত বাকি কলমের অংশ, এই অংশের জন্য আপনার খরচ পড়বে টোটাল খরচের 2%, অর্থাৎ 20,000 টাকা মতো। তাহলে আপনার এখন পর্যন্ত টোটাল খরচ দাঁড়ালো কোথায়, 4,40,000 টাকায়। এরপরে আসছে লিন্টেলের ওপর থেকে ছাদ অবধি ইটের গাঁথনির কাজ, অর্থাৎ গাঁথনি এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই গাঁথনির জন্য আপনার খরচ হবে কত, টোটাল খরচের 7%, অর্থাৎ প্রায় 70,000 টাকা। তাহলে আপনার এখন অবধি টোটাল খরচ কত এসে দাঁড়ালো, 5,10,000 টাকা।
এবার নেক্সট পয়েন্ট, ছাদ ঢালাই এবং ছাদের সাথে যে ছাদের বিম বা ওয়াল বিম সেটা ঢালাই। এক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় 22% মতো। সব থেকে বেশি পার্সেন্টেজ কিন্তু এখানেই যাচ্ছে। যদি টোটাল আপনার 10 লক্ষ খরচ হয় তাহলে এখানে আপনার খরচ হচ্ছে কত, 2,20,000 টাকা। এবং এখন পর্যন্ত আপনার টোটাল খরচ কত এসে দাঁড়ালো, 7,30,000 টাকা মতো। এরপরে আসছে সিঁড়ি। সিঁড়ির ক্ষেত্রে খুব বেশি যে খরচ হয় তা নয়। সিঁড়ির ক্ষেত্রে মোটামুটি টোটাল খরচের 2 থেকে 3% খরচ হয়, অর্থাৎ 20 থেকে 30,000 টাকা হচ্ছে সিঁড়ির পিছনে খরচ হয়। এবং টোটাল খরচ এখন অবধি আপনার দাঁড়াচ্ছে 7,50,000 টাকা। আপনি ভাবছেন আপনার তো সব কাজ হয়ে গেল, তাহলে 7.5 লাখ টাকা তো মিটে গেল, তাহলে 10 লক্ষ কেন হিসেব করে চলছি? দাঁড়ান, এখনও খরচ বাকি আছে। এবার হচ্ছে মিস্ত্রি এবং লেবার খরচ। মিস্ত্রি এবং লেবার খরচ মোটামুটি 17% মতো লাগে। এবার আপনার যদি 10 লক্ষ টাকার বিল্ডিং হয়, খরচ হয়, তাহলে আপনার 17% মানে 1,70,000 টাকা মতো। এটা একটা রাফ ধরা আছে, কম বেশি এটা হতেই পারে। তাহলে টোটাল আপনার কত দাঁড়ালো, 9,20,000 টাকা মতো। এবার কিছু এক্সট্রা খরচ থাকে, যেমন মালপত্র বয়ে আনার খরচ, ওয়েস্টেজের খরচ, অর্থাৎ সব মেটেরিয়াল তো ইউজ হচ্ছে না, অনেক মেটেরিয়াল নষ্ট হবে। সেই সমস্ত খরচ মিলিয়ে মোটামুটি 8% আরও এক্সট্রা খরচ আপনাকে ধরতে হবে। অর্থাৎ 70 থেকে 80,000 টাকা মতো এক্সট্রা খরচ আপনাকে ধরে নিতে হবে। হ্যাঁ, মালপত্র বওয়ার জন্য এত টাকা নয়, ওয়েস্ট মেটেরিয়াল নিয়ে। এবার কতটা ওয়েস্ট হয় সেটা আপনি বালিটা দেখলেই বুঝতে পারবেন। 4 বস্তা বালি চাললে মোটামুটি হাফ বস্তা মতো আপনার রাবিশ বেরোবে, যেটা ফেলে দিতে হয়, কাজে লাগে না। যাই হোক, এই ওয়েস্টেজ মাল 8% ধরে 80,000 ধরে, তাহলে আপনার মোটামুটি দাঁড়িয়ে গেল 10 লক্ষ টাকা। হিসেব বরাবর হয়ে গেল। এবার চলুন দেখব এক্সেলে কীভাবে আপনি এটা ক্যালকুলেট করবেন। প্রথমেই বলি, চিন্তার কিছু ব্যাপার নেই, এই এক্সেল ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন আপনাদের এরিয়া বসিয়ে। এবার দেখুন, একটা প্রশ্ন আপনাদের মধ্যে ছিল যে আপনার বাড়ির জন্য কত খরচ হতে পারে। তার জন্য দেখুন, এখানে আমি একটা রাফ চার্ট দিয়ে দিয়েছি, অর্থাৎ একটা অ্যাপ্রক্স হিসাব আপনি এখান থেকে পাবেন। যেমন 300 বর্গফুট যদি আপনার বাড়ির ছাদের এরিয়া হয়, তাহলে আপনার 3,30,000 টাকা খরচ হবে। যদি 500 বর্গফুট হয়, সেক্ষেত্রে 5,25,000 টাকা খরচ হবে। ঠিক একইভাবে 1000 বর্গফুটের ক্ষেত্রে 10,50,000 এবং 1400 বর্গফুটের ক্ষেত্রে 13,50,000 খরচ হবে। এটা একটা আনুমানিক হিসাব দেওয়া আছে, এটা কিন্তু এক্সাক্ট নয়, কম বেশি হতে পারে। তাই এটাকে ধরে চোখ কান বুজিয়ে এগোবেন না। এবার ধরুন, এখান থেকে আপনি একটা আইডিয়া পেলেন, সেই অনুযায়ী আপনি এই ঘরটাতে, এই ঘরটা, এই যে কালো কালারের ঘর, এই ঘরটাতে কিন্তু আপনি সেই অ্যামাউন্টটা বসাবেন। আদার্স কোথাও কিছু ঘাঁটবেন না, ঘাঁটলে কিন্তু ফর্মুলা কাজ হবে না। এবার দেখুন, একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই যে 10 লক্ষ টাকা এখানে লেখা আছে, এই 10 লক্ষ টাকার জন্য এখানে আরসিসি রূপ বা ছাদের খরচ কত হচ্ছে, 1,62,900। আমি এখন এই 10 লক্ষ টাকা করব 8 লক্ষ। দেখুন, যেই 8 লক্ষ করলাম, এখানে দেখুন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। ছাদটা দেখুন চলে এলো কোথায়, 1,30,000 টাকা। আবার ঠিক যদি এটাকে আমি 5 লক্ষ করি, সেক্ষেত্রে দেখুন আরো সমস্ত কিছু আবার কমে গেল। এই উপরের অংশগুলো দেখুন অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি আবার 10 লক্ষে নিয়ে চলে গেলাম। দেখুন, ভালোভাবে খেয়াল রাখুন এন্টার মারার আগে। দেখতে পেলেন সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। তাহলে আপনি এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন, বসালে এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। আশা করি বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।